মাকুল হয়ে গেছে। আজকেও সকালে শয়তান একটা ঘর নিয়ে গেছে। আল্লাহ বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল। পৃথিবীর মানুষেরা দেখি মাটির নিচে কেউ তেল পায়, গ্যাস পায়, স্বর্ণ পায়, আর শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। আমাদের ধর্মে শুধু বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। তাছাড়া আমরা যা করে, আমাদের ধর্মে যদি বাড়াবাড়ি থাকতো, যদি না থাকতো, সত্যি কথা বলছি, এই দেশে একটা মন্দিরও থাকতো না। 850 বছরে এলাকা শাসন করেছে মুসলমানেরা, পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতো সব। যেহেতু আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জোর জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলছি না, আমাদেরকে বলতে বাধ্য করবেন না। এতদিন যে মিথ্যাতত্ত্ব ছড়িয়েছেন আমরা কিছু বলি না, এখন আপনারা আল্লাহর ঘরে হাত দেওয়া আরম্ভ করেছেন। আর কতগুলো ঘর ভাঙবেন? আজকে সকালে একজন হিন্দু নেতা এই ভারতের বুকে দাঁড়িয়ে সে সত্য কথাটা বলে দিয়েছে যে আমরা সব হিন্দুরা আল্লাহর এই ঘর মসজিদ ভাঙার পক্ষে না, এগুলো সব মোদি দাদার কাজ। এটা উগ্রপন্থী হিন্দু যারা আছে এরা শুধু হিন্দুদের শত্রু না, এরা মানবতার শত্রু। ওরা খ্রিস্টানদেরও ছাড়ে না। খ্রিস্টান দুইটা মেয়েকে উলঙ্গ করে হাঁটিয়েছে ভারতের রাস্তা। ডোনাল্ড ট্রাম্প এমনি রেগে গেছে, একটা জানে মাথা হলো মালে, ঠিক আছে। কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে না যে আমার মেয়েকে, আমার বোনকে, আমার মাকে তোরা উলঙ্গ করে হাঁটাবি, 16 লাখ ভারতীয় আছে, সব পাঠিয়ে দেবো আমি, শপথটা নিয়ে। জানুয়ারি 30 তারিখেও শপথ। যদি ওর এমনি একটু তার কাটা হালকা আছে, এক রকম মতো কথা যা বলে করে ফেলে। যদি 16 লাখ পাঠিয়ে দেয়, তারা ভৌতিক ভাঙবে কিনা আল্লাহ জানে। এখনো বন্ধ করেন। প্রতিনিধি হিসাবে আমরা একটু সতর্ক করলাম, কারণ আপনার বান্দারা এটা করে সার পাই। কথা বলে না কেন? আপনারা যা আরম্ভ করেছেন, যদি মুসলমান গরু খাওয়ার অপরাধে সবাই করেছে, কিচ্ছু বলি না। কিন্তু এখন আল্লাহর ঘরগুলো ভাঙছে। আল্লাহ রাব্বুল আলামিন যে গজব নাযিল করবেন, ওই গজবে শেষ পর্যন্ত আমরা ফাঁসি আছি তো আমাদের ক্ষতি হয়ে যাবে। এজন্য সতর্ক করলাম, আপনারা থামেন। এরপর যদি না থামবে না জানি, কারণ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমাস যালিমিন। এটা বোঝায় বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জালেমদের আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। জুলুম করতে করতে একটা পর্যায়ে যখন সীমা শেষ করে দেয়, তখন আল্লাহ তাকে আর ফিরিয়ে আনার মতো কোনো কায়দা রাখে না। আবু জেহেলও শেষ পর্যন্ত আর ফিরে আসতে পারে না, ফেরাউনও আর ফিরে আসতে পারে না। একবার বলে না কেন? ফেরাউন ফিরে আসতে পেরেছিল, ফেরাউন ফিরে আসতে পারে না। আমি 3টা কারণ পেয়েছি তাফসীরে। আধুনিক তাফসীর দেখবেন, 1 নম্বরেও কিন্তু আল্লাহ স্বীকৃতি দিয়েছিল, আল্লাহ একজন আছে এই বিশ্বাসও করেছিল, কিন্তু রিসালাতের ঘোষণা দিতে পারে। আমি এখানে ওই বিশ্বাসে যারা আছেন তাদেরকে বলছি, আল্লাহর কথা মতো হয়তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সাদকা করে, কিন্তু এই জামানার প্রেরিত পুরুষ যিনি আল্লাহর পক্ষ থেকে, মুহাম্মাদুর ওয়া ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি বলেন, দুনিয়ার মানুষেরা সকলের জন্য আমি রাসূল হয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এই জামানায় এখনো পর্যন্ত যারা আল্লাহর প্রেরিত পুরুষ রাসূলুল্লাহকে মানতে চান না, তার কথা বললেই শুধু রাজনীতি মনে করেন। আমার তো মনে হচ্ছে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান সাদকা করেন, আপনার মরণ হবে ফেরাউনের মতো। আর দেশে অনেকে এরকম বিশ্বাসে আছে, আমি নাম নিলাম না, তাই একবার বলেন না কেন? আমি কি নামাজ পড়ি না, আমি কি রোজা রাখি না? আমাদেরকে ইসলাম শেখাবেন না। ভাই, আপনি ইসলামের কি জানেন? ইসলাম কোন জায়গা থেকে এসেছে ওই শব্দটা বলতে পারবেন? ইসলাম এসেছে সালমন বা সিলমন থেকে। কেন সিলমন বা সালমন থেকে? আসলে অর্থ সালমন দিলে শান্তি, সিলমন দিলে ইসলাম। কেন হয় বলেন তো? আপনি যে বলেন আমাদের ইসলাম শেখাতে আসবেন না, আমরা জানি। কি জানেন আপনি? আপনার পেটে বোম মারলে
সিল মন সামনে বলতে পারবে না। যাদের সামনে আপনি উদ্যত দেখান যে আমাদের ইসলাম শেখানোর দরকার নেই, এই অহংকারের কারণে আপনার পতন হয়েছে। সামনে যারা এরকম করবে তাদের ওই অহংকারে পতন হবে। যেহেতু এই বিশ্বাসে অনেক মানুষের দেশে আছে, আমরা কোরআনের হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি ফেরাউনের রাস্তায় যাচ্ছেন। আপনাকে আমি থামার জন্য বলছি, আপনি থামেন। ফেরাউন যদি বলে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, এরপরও তার কবুল হয়নি। ও বলেছিল আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈল ঈমান এনেছে। তখন যদি রিসালাতের স্বীকৃতি দিতে ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ ছিলেন হযরতে মুসা, কে মুসার স্বীকৃতি সে দেয়নি। এ বাংলাদেশেও আমরা অনেককে এভাবে দেখতে পাচ্ছি। আজ ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন একক গোষ্ঠীর উপরে রাগ করে, একটা দলের উপরে রাগ করে আন্দাজে তাদের উপরে অবিচার করতে যেও না। এই ঘটনা কার? বাংলাদেশে আজ কিছু মানুষের চরিত্রে আয়াতটা আমরা দেখতে পাচ্ছি। কোন সালে কি হয়েছিল সেইটা তুলে এনে জনগণকে এখন ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ওরা পানিতে অনেকে মাছ শিকার করতে চাচ্ছে। মানুষ কিন্তু ওই বোকা আর নেই। আগস্টের 5 তারিখে মানুষ সব ভালো হয়ে গেছে। এখনো বলে না কেন? যত মিথ্যা কথা বলবেন তত ডুবতে থাকবে। এরা ডুবছিল না, যত ডুবেছে নিচে তত আবার উপরে দিলে আবার ডুবিয়েছে, যেন আরো নিচে যেতে পারে। সুতরাং মিথ্যা কথা ছাড়ে। একটা মানুষ যেটা করে নাই সেই দোষ তার উপরে মিথ্যা ভাবে চাপিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাইলে আপনি নিজে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আমি আশা করি আপনি বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে না বোঝার ভান করে যদি বসে থাকেন, এদিকে আসেন, আসেন আসেন, এদিকে আসেন। আপনাকে ছড়ি কোদাল দিয়ে বলাচ্ছে। আমার ভাইরা, যে কথাটা তুলেছিলাম আপনাদেরকে সতর্ক করার জন্য বললাম। এখন যদি আপনি সতর্ক না হয়ে উল্টা শামীম ওসমান সাহেবের মতো বলেন আমি 72 রাকাত তাহাজ্জুদ পড়ি, এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন। তাহাজ্জুদ কয় রাকাত? আর মুফতি সাহেব আছেন সর্বোচ্চ 12 রাকাত। আমি 72 রাকাত তাহাজ্জুদ পড়ে আমার জেলখানায় এই 3টা বছরে আমি 2 রাকাত থেকে সর্বোচ্চ 6 রাকাত পড়তে পারবো। মানে এক রাকাতে 1 পারা 1.5 পারা করে পড়লে 6 রাকাতে তো 2 ঘন্টা শেষ। আরো যদি 72 রাকাত সূরা কুল হুয়াল্লাহু আহাদ দিয়েও পড়ে কত সময় লাগার কথা বলে। নামাজের ফরজ বাইরে আর ভেতরে কয়টা আপনাকে বলছি না। উনি যদি বলতে পারে যে তাহাজ্জুদ 72 রাকাত পড়ে, যে নামাজের বাইরে আর ভেতরে ফরজ এই কয়টা, আর কেন আল্লাহ ফরজগুলো দিয়েছে যদি বলতে পারে, আমি মেনে নেব যে 72 না, ও আরো ডবল তাহাজ্জুদ পড়ে। এটা মিথ্যা প্রমাণ হয়ে গেছে অলরেডি। যারা ফরজ নামাজ পড়ে না তারা তাহাজ্জুদ পড়ে বিশ্বাস করা যায়? বলেন। দুনিয়ার সামনে যে মানুষগুলো নবীর সুন্নতের উপরে ছুরি লাগায়, এই দরবেশকে যেদিন পুলিশে ধরেছি যে তুই দাড়ি কাটলি না ফরমান, দাড়ি রাখা সুন্নত, জান বাঁচানো ফরজ, কি ফতোয়া বানিয়েছে দেখেছি। সুতরাং এরা না, এখন এরা তামাম দুনিয়ার কাছে ঘৃণিত। সারা বাংলাদেশ তো ঘৃণা করেই, তামাম দুনিয়ার কাছে এরা ঘৃণিত এদের জুলুমের কারণে। আমি আজকে একটা আয়াত বলছি, মিলাবেন তো? আমার একেবারে যতটুকু বাস্তবে মিলানোর আমি মিলিয়ে দেখলাম পুরাটা মিলে গেছে বাংলাদেশের সাথে। সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। আধুনিক যে তাফসীর এখন পাবেন দেখবেন, মিলিয়ে দেখবেন মিলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা সালামু। আল্লাহ জান এভাবে দেখিয়েছেন ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত বহুবচন। এই সেই ঘরগুলো খাবিয়াতান জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত হয়ে গেছে এগুলো বিমা সালামু, এদের জুলুমের কারণে। আয়াতটা আমি 2024 সালের
সাথে চোখ বন্ধ করে একটু মিলিয়েছি, দেখছি খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে। আগস্টের 5 তারিখের আগে আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন বাংলাদেশে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ির দিকে তাকান, ওটা এখন খবিয়াতান, জনশূন্য হয়ে গেছে, পরিত্যক্ত। মানুষের এত রাগ ছিল তার উপরে, তার বাড়ির পায়খানার ইট পর্যন্ত, প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। ওটা এখন গণ টয়লেট হয়ে গেছে। শুধু হানিফের বাড়ি না, সারা বাংলাদেশের চিত্র প্রায় একই রকম। কেন? এটা বিমান জমানো এদের জুলুমের কারণে। কারণ যে জায়গায় জালেমরা জুলুম করে ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। 630টা থানা আছে আপনাদের হাজীগঞ্জ সহ, প্রায় থানার বিভিন্ন জায়গায় যারা জালেমদের বসবাস আমরা দেখেছি। এই জালেমদের শুধু বাড়ি ঘর না, যেখানে যেখানে ওরা ষড়যন্ত্র করত জায়গাগুলো পর্যন্ত আল্লাহ এখন উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। কত অত্যাচার করতো, বিশেষ করে মিনি আয়না ঘর আর বিগ আয়না ঘরে। আমি তো 10 দিন ছিলাম, আমি টের পেয়েছি জুলুম কারে বলে। হঠাৎ রাত 2টার দিকে এসে বলবে যে রেডি হন। কি রেডি হব? আপনাকে নিয়ে যাওয়া হবে। কোথায় জানি না। চোখ মুখ বাঁধা, কালো কাপড় দিয়ে 4-5 জন এসে আপনাকে বেঁধে ফেলবে। সারা রাত ধরে তো এমনিতেই পিটিয়েছে, 3-4 জন ধরে পিটায়। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, দেলাওয়ার হোসেন, এই 2 জনকে যে অফিসার মেরেছিল আমরাও ছিলাম তার দায়িত্বে। বলছে ফুটবলের মতো তারে আমরা লাভ দিয়েছি। চোখটা বেঁধে নিয়ে হঠাৎ গাড়িতে তুলে সারা রাত ঘোরাবে, কোথায় কোথায় নিয়ে যায় জানি না। হঠাৎ রাত ফজরের আজানের একটু আগে দেখবেন আপনি গাজীপুরের জঙ্গলে, ওই টাঙ্গাইলের মধুপুরের জঙ্গলে। কি এখানে কি বলে, তোরে ছেড়ে দিলাম যা। যেই দৌড় দেবেন পেছন দিকে গুলি করে বলবে ক্রস ফায়ার করে গেছে। এই চলছিল 15.5 বছর। আমি কত মানুষের এই কান্নার আওয়াজ মাটির নিচে ওই ঘরে শুনেছি। এত বড় বড় নখ হয়েছে তো মানুষের, কেউ 2 বছর, 5 বছর, 7 বছর। আমি 7 বছর পর্যন্ত পেয়েছিলাম। অনেকে শুনেছি বড় যেটা বিয়ে গায়ে না খাওয়া, সেখানে 14 বছর মানুষ আছে। এত বড় বড় নখ আমি দেখেছি, আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে। কেউ কেউ দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারে এই নাম্বারটায় জানাবেন যে এই নাম্বারটার লোক একটা বেঁচে আছে। এখনো পর্যন্ত অনেকে জানেন এর সাফাই গায়ে দেখি। আপনি মানুষ, আপনি যদি বুঝছেন যে কি করেছে, পায়খানাকে যেমন ঘৃণা করে তার থেকেও বেশি ঘৃণা করতে জানে। আমি তো ভোগী, এজন্য আমার একটু রাগ বেশি। কয়েকদিন আগে আমার এই শ্রীমন্দর নিয়ে গিয়েছি, হেলিকপ্টারে যাওয়ার সময় পাইলট আমার বলছিল এই কপ্টারের এই দরজায় হাত দিয়ে। আমি একটু হেলান দিয়েছিলাম, কেন ও কাছে লাগলে কিন্তু খুলে পড়ে যাবে। তখন আমার নারায়ণগঞ্জ পার হচ্ছিলাম, মনের ভেতরে একটা চিন্তা আসলো, আল্লাহ ও 2 বোন যখন পালিয়ে গেল, লোকটা যদি খুলে যেত তাহলে একটা খেলা। আর যদি আমার সামনে পড়তো, আমার হাতে যা থাকতো আল্লাহর নাম নিয়ে ফিরাতাম। 3টা বছরের জীবনটা একেবারে শেষ করে দিয়েছে। এখন হাজার রোগ আমার শরীরে। ডায়াবেটিস আমার জীবনে কোনো নামই শুনিনি আমার বংশে, অথচ আমার এখন ডায়াবেটিস 27, 19। এই মাথার এক সাইড হালকা ড্যামেজ হয়ে গেছে। ওরা চিকিৎসার নামে তো কিচ্ছু দেয়নি, বিশেষ করে আলেমদের। মাওলানা মামুনুল হক আর আমির হামজা ওদের চোখের শোক ছিল। আমাদের 2 জনকে 24 ঘন্টা ফাঁসির কন্টেম ছেড়ে রেখেছে, আবার তালা লাগিয়ে সামনে দিয়েছে সিসি ক্যামেরা। 2 জন কারারক্ষী 24 ঘন্টা খালি অল্টারনেট হয়। আর তাদেরকে দেয় তারা হিন্দু, দেবতোলা, পরশপাত, এরকম মানুষকে দিয়ে যায়। ওর সাথে কথা বলা তো দূরের কথা, কিছু বললেই আরো রেগে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন। কত কঠিন অবস্থায় যে রেখেছিল। এমনিতে আজকে জালেমদের বাড়ি ঘরগুলো অভিশপ্ত আল্লাহ বানিয়েছে, এমনি না, এই
গো? এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাহার এদিকে আসে ভাই। কি ভাবলাম যে আমার এই ফার্মেসি লাগবে, এতক্ষণ তো ভালোই লাগছিল, পেটে আমার ব্যথা করছে। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি ওল হজ্জা তাইনা বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, নতুন এসেছি। আমার বলছে, এটা আবু জাহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন। পায়খানা করে দেখে ওর পেটের কথা হয়ে গেছে। মানে আল্লাহ যেন আমাকে হাতে ধরে দেখাতে চায়, হামজা এত টাকা খরচ করে আসছে, 6,500 কিলোমিটার পানি দিয়ে, আর শয়তানের পানি পায়খানা না করে চলে যাওয়া, তাড়াতাড়ি কর। ঠিক যেন জালেমদের এই 15.5 বছরের জুলুম অত্যাচার যখন একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন, পাপের বোঝা মানুষের যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন আমি তাকে অপমানজনক শাস্তি দেই। ওদের বাড়ি ঘর গুলোর দিকে তাকান, মানুষরা যে দলবদ্ধ হয়েছে, পোশাক পায়খানা করছে, এমনি না। কথা বলে না কেন? এখান থেকে পর্যন্ত আমরা শেষ করেছেন, এর পরের অংশ আমাদের জন্য আছেন আপনারা। এর পরের অংশ আমাদের জন্য। এবার কান খারাপ করে সবে এটা রেকর্ড হচ্ছে, এই জন্য আমি আরো বলা ছেড়ে দিয়ে বলছি, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। এখানে দুইটা তাকিদ আল্লাহ দিয়েছেন। প্রথমে তো ইন্না, আর মাঝে আছে লাম, লামে তাকিদ। আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। বাংলার মানুষেরা, আমাদের জন্য আয়াতের শিক্ষা আমার আল্লাহ দিতে চেয়েছেন। 15 বছরের এত বড় বিশাল শিকড় যদি আল্লাহ জালেমদের কেটে দিতে পারে, তাদের বাড়িঘর যদি আজ পরিত্যক্ত হয়ে যায়, বাড়িঘর যদি জনশূন্য হয়ে যায়, টয়লেট হয়ে যায়, আগামীতে যারা ক্ষমতার চেয়ারে বসবে বলে আশা করে আছেন, আপনারা যদি সত্যিই এখন যা শুরু করেছেন এটা জারি রাখেন, আগস্টের 5 তারিখের পরেই দেখি অনেকেই বাবা শাহজালাল সব হালাল। একবার বলছেন কত জায়গায় অলরেডি সাদাবাজি আরম্ভ হয়ে গেছে। আপনাদের জেলা মারা শুরু হয়েছে। আমার কুষ্টিয়ায় কেউ বাজার দখল নাই, কেউ ধান দখল নাই, কেউ ব্রিজ দখল নাই, এমনকি অনেকে ফকিরের টাকা পর্যন্ত বলতে কি শুরু করেছে। এরা তো ভাবতেছে আগে ভালো ছিল। এই জন্য আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, যদি সত্যি ইসলামের দেশে আসে, সর্বপ্রথম বাংলাদেশ থেকে বিদায় হবে সাদাবাজি। আমার ভাইরা, কষ্ট হচ্ছে না আপনাদের? কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আমি যে কথা বলছিলাম, আমাদের তাহলে আয়াত থেকে শিক্ষা নেওয়া দরকার। জালেমদের এত বড় বিশাল শিকড় আল্লাহ কিন্তু কেটে দিয়েছেন। আপত্তি আতামিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। ফতিয়া ফজর এর পায়ে জানালে কে কেটেছে কেউ জানে না। আরিফ সাহেবের বাইরে একটা ইটও নেই, কিন্তু কে ভেঙেছে কেউ জানে না। সারা দেশে অবস্থা একই। সুতরাং আগামীতে কেউ চেয়ার পেয়ে যদি সত্যি এই জুলুম আবার চালাবে নেই নিয়ত করে, আপনার বাড়িও 5 বছর পরে শ্মশান হয়ে যাবে। যাদেরকে এতদিন জুজুর ভয় দেখিয়েছে, এরা বিরোধী, এরা মেয়েদের বিরোধী। মেয়েরা ক্ষমতা আসলে
নিরাপদে থাকতে পারবে। হিন্দু একথা বলে আর আপনার বিশ্বাস হয় না? 53 বছর তো দেখলেন কিভাবে শান্তি নিয়ে আসা যায়, কিচ্ছু হয়। সারা দুনিয়ায় আমাদের এই বিরুদ্ধে মিথ্যা কথা ছিল যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয়। যদিও মিথ্যা তথ্য ছড়িয়ে এই কাজ করেছিল, সেটা এখন পুরাতন মিথ্যা প্রমাণ হয়ে গেছে। সারা দুনিয়া এখন জানে। আপনি মাইক্রোসফট খোলেন, ভয়েস অফ আমেরিকা খোলেন, দেখেন ওরা খ্রিস্টান। তাম দুনিয়ার এই 257টা রাষ্ট্রের উপরে, বিশেষ করে জাতিসংঘের আন্ডারে 195টা রাষ্ট্র আছে। ওরা মনিটরিং করে জানিয়েছে আগস্টের 5 তারিখের পর থেকে এই ডিসেম্বরের 29 তারিখ পর্যন্ত